আপনারা অনেকেই রাতের ভিডিও পছন্দ করেন, সিলেটের রাতের দৃশ্য দেখতে চান। নীরব হয়ে গেছে সিলেটের জিন্দাবাজার। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। যেখানে দিনে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা রয়েছে, সেখানেই এখন একদম নীরব, দোকানপাট সব বন্ধ। সিলেটের প্রাণ জিন্দাবাজার এখন রয়েছে বন্ধ। মূল পয়েন্টটি কিন্তু আমরা অবস্থান করছি একটি শহরের মূল যে জায়গাটা আছে, মূল এলাকায় জিন্দাবাজারের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে চিত্র করে উপস্থাপন করলাম। রাত প্রায় 12টার উপরে বাজে। এই মুহূর্তে একদম নীরব হয়ে আছে সিলেট শহর। চিত্র ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি পয়েন্ট থেকে। আপনারা দেখছেন, সামনে যাব আমরা, এটাও আপনারা উপস্থাপন করবো। আপনারা দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের অবস্থা এবং পরিস্থিতি। আজকের রাতের আড্ডা অবশ্যই হবে। দিয়েছি গভীর রাতের একটা ভিডিও, প্রায় 12টার উপরে রাত বাজে মোটামুটি। তো আপনারা দেখছেন আজকের সিলেটের অবস্থা এবং রাতের সময়টা। পরিবহন ধর্মঘট, মালবাহী পরিবহন ট্রাক, তাদের ধর্মঘটের কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। আপনারা দেখছেন প্রাণের শহর সিলেটে দুদিন 48 ঘন্টা ছিল পরিবহন ধর্মঘট মালবাহী ট্রাকের। সেই ধর্মঘট হয়তো শেষ হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে যে তারা চলাচল করছেন, মালবাহী ট্রাকগুলো যাচ্ছে। আজকের রাতের দৃশ্যে আমরা আপনাদেরকে সিলেটটি দেখাচ্ছি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, তারা তাদের নিজের শহর, নিজের জন্মভূমি সিলেটের দৃশ্যটি উপস্থাপন করতে পারছেন সিলেটের ম্যাগাজিন টিভির লাইভে। তবে তারা আনন্দিত হবেন। যারা আছেন ধীরে ধীরে চলে আসেন, একটু সময় আমরা আড্ডা দিই এবং আমাদের প্রাণের শহর সিলেটের রাতের দৃশ্যগুলো আমরা একটু উপস্থাপন করে নিই, দেখে নিই। প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন রাস্তার উপরেই, ফুটপাতে রাতের আধারে ব্যবসা চলছে। আধার না, রাতের আলো আছে, কিন্তু রাতের শেষ মুহূর্তে ব্যবসা করছেন যারা ফল ব্যবসায়ী, ফল ফ্রুট বিক্রি করেন, তারাই। আমরা আপনাদের কাছে সেগুলো উপস্থাপন করি সরাসরি আপনাদের জন্য আমাদের আজকের লাইভ। অনেক প্রাণপ্রিয় বন্ধুরা লাইভে আসছে, অনেক দেরি করছেন। আসলে একটু দ্রুত আসা দরকার, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমরা বেশি লম্বা করতে পারবো না। আপনারা রাতের লাইভের অপেক্ষা দেখেন, তাই আমরাও চলে আসি লাইভে, যে আজকে হয়তো বন্ধুদের নিয়ে একটা আড্ডা দেব, এই জন্যই কিন্তু লাইভে আসা। আপনারা যারা এখনো আসেন নাই আর যারা আসছেন, ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন। আমাদের প্রাণের শহর সিলেটে রাতের দৃশ্য। দিনের বেলায় এখানে মানুষের আনাগোনা থাকি, ভরপুর মানুষ, গাড়ি, যানবাহন সহ সব কিছু। আর রাতের বেলায় একদম নীরব, কিছু নেই। রাতের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, শেয়ার করুন আমাদের আজকের ভিডিও। কি নীরব ঘুমিয়ে আছে আমাদের প্রাণের শহর সিলেট। অল্প মানুষ রয়েছেন চলাচলে, হয়তো আর বেশি সময় তারাও থাকবেন না, তারাও ভাড়ি করে ফিরে যেতে চাচ্ছেন।
অনেক গাড়ি চালকরা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনেক ব্যবসায়ীরা বাড়িমুখী হচ্ছেন যাচ্ছেন এবং এক সময় একদম নীরব হয়ে পড়বে। ফাঁকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত আছেন কিছু মানুষ, হয়তো তারা থাকবেন শেষ রাত পর্যন্ত। দিনের বেলা এই জায়গার ভিডিও দেখেছেন আপনারা, কি মানুষের কি চলাচল, কীভাবে মানুষ হাঁটাচলা করেন। ভাই ভাদার যারা আছেন, আপনারা কোথায় আছেন? আপনার প্রাণের শহর রাতে কিভাবে আছে দেখেন, মার্কেটগুলো কিভাবে আছে নিজের চোখে সরাসরি দেখে যাই। বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব নিয়ে কাজ করি। যারা আছেন লাইক শেয়ার করেন, যারা আসবেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ, যারা আছেন তাদের কাছেও কৃতজ্ঞ। বাস্তব ভিডিওগুলো আপনারা দেখেন। যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে আজকে অনেক কম, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যাত্রী পাচ্ছে না। রুবেল আহমদ আসছেন, কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। আমরা ফুট ওভার ব্রিজে আছি, অনেক ময়লা আবর্জনা এটাতে ফেলা হয়, অনেক নোংরা, প্রচুর দুর্গন্ধ, এটার উপরটা পরিষ্কার করা হয় না। আর দিনের বেলায় তো আমরা দেখিয়েছি আপনাদেরকে কি অবস্থা। রাস্তা পরিষ্কারের জন্য ওই যে ময়লার গাড়িগুলো আসছে, ময়লা তুলে তুলে দিবে, যারা রাস্তা পরিষ্কার করছেন নিয়ে যাবেন। সাইফুল সুমন, থ্যাংক ইউ। হ্যালো সাগর ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই। রুবেল আহমদ ভাই, জাপা USA, থ্যাংক ইউ। এরপরে গুলজার, ধন্যবাদ যারা আসছেন। আপনারা একটি করে লাইক দিলে তো অনেকগুলো লাইক হয়ে যায়। একটি করে লাইক দেন। আমরা আশা করছি আপনাদের লাইক, দেখি কে কয়টা দেন, একটু দেন। কথা বলতে বলতে লাইক বাড়তে হবে। তো বন্ধুরা, রাতের সিলেট, নীরব সিলেট, ঘুমিয়ে আছে সিলেট। ধীরে ধীরে রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা, ফুটপাত ব্যবসায়ীরাও চলে যাচ্ছেন বাড়িতে। যারা মার্কেট ব্যবসায়ী ছিলেন তারা অনেক আগেই বিদায় নিয়েছেন, শহর থেকে বাসা বাড়িতে চলে গেছেন।
যারা ছোটোখাটো ব্যবসায়ী রাস্তায় ব্যবসা করেন তারাও কিন্তু এখন ধীরে ধীরে বাড়িমুখী হচ্ছেন, এবং টুকটাক যারা ছিলেন রাস্তাঘাটে তারাও কিন্তু গাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টায় আছেন। আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সিলেট, আপনাদের প্রাণের শহর রাতের দৃশ্যে কেমন আছে, কেমন লাগছে আপনাদের কাছে সেটা দেখানোর জন্য। সালে আহমদ কেমন আছেন ভাই? থ্যাংক ইউ ভাই। আপনারা যারা আছেন লাইক দেন, লাইক তো দিচ্ছেন না, জাফলঙ্গের পাত্রের মতো কিফটা হয়ে গেছেন। লাইক দিতে আপনারা অনেক কষ্ট হয়। যদি লাইভটি সামান্যতম ভালো লাগে, আমরা বাস্তব ভিডিওগুলো দেই বিভিন্ন সময় শহরের, প্রতিদিনই চেষ্টা করি শহরের একটি করে দৃশ্য দিব, সেটা হতে পারে দিনে অথবা রাতে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময়ের দৃশ্য দিই, যেটা দেখলে আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থা কিভাবে থাকে, এটা দেখানোর জন্য। এই জন্য রাত প্রায় 1টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে এই গভীর রাতে লাইভ দিচ্ছি, আপনারা যেন আপনাদের প্রাণের শহরটা দেখতে পারেন, ফাঁকা রাস্তাঘাট কেমন লাগে এটা দেখতে পারেন। যাই হোক, গুড নাইট। অনেকে লিখেছেন ভাই আপনার ঘুম কই? হ্যাঁ ঘুমাবো, ওই তো একটু পরে যাব, ঘুমাবো ইনশাল্লাহ। রাতের দৃশ্যে আপনারা কি আপনাদের শহরকে দেখতে চান না? কেমন লাগে রাতের দৃশ্য? আপনারা কি দেখে আপনাদের মতামত লিখতে পারেন না? শহরটা এমন থাকার দরকার না, আরও ভালো থাকার দরকার না, আরও খারাপ থাকার দরকার, বা ঠিক আছে কিনা, এগুলো কি আপনাদের লেখার দরকার না? এই প্রবাসে থেকে থেকে আপনাদের রাতের দৃশ্য আপনারা উপভোগ করুন, ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেন। অনেক ব্রাদাররা লাইক দিয়েছেন, সিস্টাররা লাইক দিয়েছেন, আরও চাই। আলতাফ হোসেন ভাই আপনার রুম কই? সিভিল ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ, গুড নাইট দিয়ে দিয়েছেন, ঢুকেই সম্ভবত বিদায় নিলেন। জাপা ইউএসএ বন্ধুরা ঢুকছেন আবার বাইর হচ্ছেন, ঢুকছেন বাইর হচ্ছেন। আমরা চাই আপনারা আসেন, দেখেন আপনারা শহর, একটু সময় আড্ডা দিই, রাতের এই আড্ডায় আমরা যুক্ত হই। ঘুমিয়ে আছেন নাকি সবাই? আপনার শহরের অবস্থা কি একটু দেখবেন না, রাতে কিভাবে আপনার শহর থাকে? এই যে রাস্তাগুলো আছে, দিনের বেলায় কি এগুলোতে এরকম ফাঁকা থাকে? দেখেন রাতের দৃশ্য আর দিনের দৃশ্য কত তফাৎ, দেখছেন? এই যে ট্রাকগুলো চলছে, কিভাবে সিএনজি চালকরা যাত্রীদের করছেন। কেউ বলছেন হফার হফার, কেউ বলছেন মেজর টিল্লা, কেউ বলছেন টিলাগর, কেউ বলছেন টুকের বাজার, কেউ বলছেন আম্বরকানা। এই স্লোগানটি শুনছেন আপনারা। এই যে ট্রাকগুলো পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে, দেখছেন? দুদিন পরে তারা ছুটি পেয়েছে, চলাচলের সুযোগ পেয়েছে শহরে। হ্যাঁ, কীভাবে গুদ গুদ করে যাচ্ছে। দেশের বাইরে থাকার কারণে হয়তো অনেক দিন থেকে শুনেন নাই সাপরান সাপরান, পীরের বাজার, এগুলো হফার হফার, টুকের বাজার, আখালি আখালি, আম্বরখানা, এগুলো হয়তো শুনেন নাই, এখন শুনছেন।
যাত্রী নেই। ঘুরে ফিরে সিলেটের প্রচুর পাশ দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য আমাদের আজকের লাইভটি ছিল। সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি জি হয়। अच्छा फोकस है भाई साहब। जी आसिफ वाला जी है जी है जी है। কিতো হয়েছে গলা বাজার আমি তো জানি না। এটা তো জানছি না। হুম, এরার তো আত্মীয় স্বজনের অ্যাড্রেস না জানলে তো আমরা খাইতাম না ঢুকাইয়া, বুঝছেন নি? এই এই তারা দেশে কেউ থাকলে যদি আপনারা দরকার হয় তাহলে তারা যারা তারা খেয়াল নজর রাখা এরা কেউ থাকলে এরা গেছে আমরা নম্বর দৌকা এরা আমরা লাগে মাথৌকা, বুঝছো নি? এমনি তো আন্তাজি গিয়া তো কোনো তুকাইমু আর কোনো গিয়ে যদি আপনার যদি কোনো যোগাযোগ না, আপনার কোনো যোগাযোগ থাকলে একেবারে দিয়ে আমরা লগে ফোন মাতাউকা। আমরা তো নসিবুল্লাহ মার্কেট গেলে কি হইতো না, গিয়া ফাইতাম না, এত তো বেকার করি যাওয়া লাগবো, মানুষ তো থাকতে হইব। আপনি বুঝরা না, লাগা বাড়ি হইলে মাত্রা মানুষ থাকতে হইব তো ভাই, মারতে হইব তো আমরা লগে। আপনার নাম্বার দৌকা আমার আমার নাম্বার দিয়া হোক আমার লগে মাতবার লাগে, তখন আমরা বুঝমু তাই মাতবানি না মাততা না বুঝে যাইব, বুঝছেন নি? আপনার নাম্বার দৌকা আপনি কিতা দেশ না কিতা নাম্বার নু দেখি দেশের উঠলো এটা এক দেশের নাম্বার। হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন না কিতা? ও আচ্ছা আচ্ছা, জি বুঝছি। জি আচ্ছা ওগো আমরা না গেছি, গেলে তো একটা বিষয় যেহেতু কইসন আমরা লগে তো যেসার যোগাযোগ করাইয়া দিতে হইবা, যোগাযোগ করাইয়া দিলে আমরা বুঝতাম পারবো, গেলে তারা মাত বানি বা কেমনে কিতা আমরা বুঝে দিতাম হইব, টাইম বুঝে দিতাম হইব, তারা ভাই মনি ভাই পাইরাম না। বুঝছি। জি আচ্ছা, জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। জি আচ্ছা ভাই।
তো যাই হোক প্রাণীর বন্ধুরা, দেশে আছেন বিদেশে আছেন অসুবিধা নাই, আপনারা যারা আছেন এই যে আমাদের ভিডিওগুলো অনেক ভাই বন্ধুরা প্রবাস থেকে দেখেন। এই যে একটু আগেও কল আসলো, তো তিনিও লাইভ দেখছেন, কল দিয়েছেন, অন্য অন্য বিষয়ে আলোচনা করেছেন। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের লাইভ, আমাদের বাস্তব ভিডিওগুলো। আমরা সবসময় লাইভ এবং বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। আমরা সিলেটে থাকি, সিলেটে আমাদের জন্ম, সিলেটে আমাদের বাড়ি, সিলেটে আমাদের ঘর, সিলেটে আমাদের নারী, সিলেটেই আমাদের সব। এই জন্য আমাদের সিলেটের ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন, আমরা ওয়াদাবদ্ধ যে প্রতিদিন কমপক্ষে আমাদের সিলেটের একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক, আমরা আমাদের দায়বদ্ধতা আমরা মনে করি, এই জন্য এই ভিডিওটি আমরা দিতে বাধ্য। তাই আমাদের প্রাণের সিলেটকে আমরা প্রমোট করতে চাই বিশ্বের দরবারে। রাতের দৃশ্য, দিনের দৃশ্য, সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুরা যারা আছেন, সুমন ভাই আসছেন, সালে আহমদ তো আছেনই, এবং আরও আছেন, রেদওয়ান ভাইকেও পাই না, সুমন ভাই হয়তো অনেক লেটে আসছেন। তো আপনারা যারা আছেন আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা হয়তো রাতে অপেক্ষা করেন আপনারা লাইভের, এই জন্য কোনো না কোনোভাবে একটি লাইভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। দুদিন পরিবহন, মালবাহী পরিবহনের ধর্মঘট ছিল, আপনারা জানেন। এই ধর্মঘট হয়তো আজকে তাদের শেষ হয়েছে, এই জন্য গাড়ি চলাচল দেখা যাচ্ছে। সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তাছাড়া আপনারা জানেন 2020 সালের অক্টোবর মাসে ভয়াবহ, 2020 সালের অক্টোবর মাস আমাদের সিলেটের জন্য একটা আতঙ্কের দিন ছিল। অক্টোবর মাসটা আতঙ্কের ছিল। সিলেটের যুবক রায়হান হত্যা নিয়ে অনেক মিছিল মিটিং হয়েছে, এরপরে করোনা আসছে, সব মিলিয়ে 2020 সালটা আমাদের জন্য স্মরণীয় একটা সাল ছিল। তো সেই রায়হান হত্যা মামলার অবস্থা নিয়ে আমরা আজকে ভিডিও করেছি। রায়হানের চাচা ছিলেন, রায়হানের মা ছিলেন, তাদের আরেক প্রবাসী, লন্ডন প্রবাসী, তাদের এক বোন জামাই ছিলেন। তো তাদের কথাগুলো তুলে দিয়েছি, বর্তমান মামলার অবস্থা কী, তাদের অবস্থা কী, সব বিষয়ে অনেক তথ্য আছে এখানে, আপনারা জানতে পারবেন। আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো বন্ধুরা, লাইভটি লম্বা করতে চাই না, আপনারা যারা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আসলে আরও বন্ধুরা আসছেন না, অনেক অপেক্ষায় ছিলাম। সুমন ভাইয়েরও অনেক পরিচিত বন্ধুরা আসেন নাই। সাগর ভাই আপনাকে থ্যাংক ইউ সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। সুমন আহমেদ, 2020 সাল, হ্যাঁ ভয়াবহ একটি সাল ছিল। এরপরে ওকে আবুল কালাম, থ্যাংক ইউ সুমন আহমেদ, থ্যাংক ইউ। তারপরে আসেন আপনাদের প্রাণের শহর সিলেট। আমরা জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু করেছিলাম, আর মূল জায়গাটা রাতের সময়। আপনারা হয়তো জানেন যে কোরবানির ঈদ আসলেই কিন্তু রাত, শেষ রাতে সিলেট বিভাগের সকল বাজারের সেরা বাজার কাজির বাজার এখানে এসে জমে যায়। সব বাজার এই টাইমে বন্ধ হয়ে যায়, আর সব গরু কাজির বাজারে জমে যায়। ঠিক একইভাবে সারাদিন সিলেটের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, ব্যস্ততম শহর, কিন্তু শেষ রাতে জমে যায় এই জায়গা যেখানের নাম বন্দর। শেষ রাতে একদম এই জায়গাতে জমে যায়, সব যা আছে একদম পুছে মুছে এখানে এসে জমায়েত হন সবাই। তো সেই জায়গা থেকেই রাতের দৃশ্য দিয়েছি আপনাদের প্রাণের শহর সিলেট, প্রাণের এলাকা। আপনাদের জন্যই কিন্তু রাতের দৃশ্য, আপনাদের প্রাণের সিলেট শহর রাতে কেমন থাকে, দিনে কেমন থাকে, সব বিষয়ই মাঝে মধ্যে আমরা ভিডিও দিই। দেখে নিন আপনাদের সিলেট, প্রাণের শহর আমাদের সিলেট, জন্মভূমি সিলেট। এই যে আপনাদেরকে দিলাম সরাসরি আজকের ভিডিও, আপনারা যারা আছেন দেখেন। এখানে ঝগড়া চলতেছে, দেখেন কী ধরনের লোকের মধ্যে ঝগড়া চলে, দেখেন এই দেখেন। একটা রাতের ঝগড়া চলতেছে, এই যে দেখেন।
সাগর ভাই, আপনার কিতা খবর? ভালো আছেননি? হ্যাঁ সুমন ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ইনশাল্লাহ আপনারা আছেন, ভালো থাকেন, এটাই চাই। হ্যাঁ, মোহাম্মদ উদ্দিন ভাই আসছেন। সাগর ভাই কেমন আছেন? এত রাতে লাইভ করতেছেন? হ্যাঁ, অনেক দিন হলো রাতে, অনেক রাতে একটা লাইভ দেই নাই। এই জন্য ভাবলাম যে আজকে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দেই, রাতে একটা লাইভ দেই, তাদের সাথে একটু সময় পার করি, এই জন্য করা। আর গত 2 দিন 48 ঘন্টা ছিল সিলেট মালবাহী পরিবহনের ধর্মঘট, ট্রাকের ধর্মঘট। তো আজকে হয়তো তাদের 48 ঘন্টা শেষ হয়েছে, ট্রাকগুলো এখন স্বাভাবিকভাবে চলছে, এটাই কিন্তু আপনাদের কাছে জানিয়ে দিলাম। এই যে মালামাল নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ট্রাক, পাথরগুলো। আর ট্রাকের যে দাবিগুলো ছিল ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের, এই কোয়ারিগুলো খুলে দিতে হবে। পাথর কোয়ারিগুলো খুলে না দেওয়ার কারণে সিলেটের ট্রাক শ্রমিক মালিক যারা আছেন বা পাথর কোয়ারি ব্যবসায়ী যারা আছেন, তারা অনেক কষ্টে আছেন, লুজারে আছেন, লসে আছেন। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই লাইভের মাধ্যমে, আপনাদের অনেকের কাজে লাগবে, আপনাদের বাড়ি হতে পারে অনেকের এলাকায়। রাত পোহালেই কিন্তু কিছু কিছু এলাকায় বুট চলবে। যেমন বিশ্বনাথ পৌরসভার বুট রাত পোহালেই 2 তারিখ সকাল থেকে ভোট গ্রহণ চলবে। এবং 2টি উপজেলা ও 4টি ইউনিয়নে বুট, রাত পোহালেই বুট। আমরা জানিয়ে দিচ্ছি 2টি উপজেলা, 1টি পৌরসভা এবং 4টি ইউনিয়নে বুট চলবে। সিলেট বিভাগে 2টি উপজেলা, 1টি পৌরসভা ও 4টি ইউনিয়নে বুধবারই সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটা 8টা থেকেই শুরু হবে এই ভোটগুলো। পৌরসভাটা হচ্ছে সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভা, প্রথম নির্বাচন হচ্ছে পৌরসভার। ওসমানীনগর উপজেলা ও গোয়েনঘাট 2 নং, পশ্চিম জাফলং 3 নং, পূর্ব জাফলং, নবগঠিত 11 নং, মধ্য জাফলং এবং 12 নং গোয়েনঘাট সদর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। রাত পোহালে কিন্তু এই নির্বাচন চলবে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ। আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়গুলো, আপনাদের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক, সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো তুলে ধরবো। আমরা শেষ করে নেবার আগে আপনাদেরকে যে বিষয়গুলো আমরা জানিয়ে দিচ্ছি। ফেরদৌস আহমদ ভাই আসছেন, অনেকে কমে যাচ্ছেন, আবার অনেকে আসছেন। তবে শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিই সিলেটের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 2 দিন মালবাহী পরিবহন ট্রাকের ধর্মঘট ছিল 48 ঘন্টা, এবং তাদের দাবি ছিল যে সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে। এই দাবি না মানলে 48 ঘন্টার মধ্যে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিবেন। সিলেট মালিক শ্রমিক ঐক্য পরিষদ, পিকআপ কাভার ভ্যানের এবং ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এই ঘোষণা দিয়েছিলেন। তবে এটা তারা আসলে এই জায়গা থেকে, কর্মসূচি থেকে তারা সরে আসছেন। পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন, এটা আপনারা জানেন। তো শ্রমিকরা ঐক্য পরিষদের ধর্মঘটের এটা তারা বাতিল করেছেন এই কারণে। এইচএসির পরীক্ষা, আপনারা হয়তো জানেন, এইচএসির পরীক্ষা কথা বিবেচনা করে মঙ্গলবার 1 নভেম্বর সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করেছেন তারা। কারণ গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে, এখন এইচএসসি পরীক্ষা
শুরু হচ্ছে এটার বিবেচনা করে তারা এটা স্থগিত করেছেন। সিলেট বিভাগীয় ট্রাক কাভার পিকআপ ভ্যান মালিক সমিতির সংগঠনের সাব্বির আহমেদ ফয়েজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 3 নভেম্বর মন্ত্রণালয়ে যে প্রতিনিধি দল আসছে তাদের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন প্রশাসন। সেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব। এই জন্য তারা এটা বিবেচনা নিয়ে এসেছেন এবং স্থগিত করেছেন। ফেরদৌস ভাই কমেন্ট করছেন, সুমন ভাইকে কথা বলছেন এবং শেবুল আহমেদ আম্বরখানা দেখাবেন। ইনশাল্লাহ আম্বরখানা দেখাই ভাই আমরা। হ্যাঁ, আরে অনেক মশা আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি। সিলেটের যেসব এলাকায় মধ্যরাত থেকে যান চলাচল নিষেধ, এটা একটি বিষয় আমরা জানিয়ে দিই। রাত পোহালেই সিলেট 2 উপজেলায় 1টি পৌরসভা এবং 4টি ইউনিয়নে নির্বাচন গ্রহণ। সকাল 8টা থেকে ভোট চলবে। তার মধ্যে ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা প্রথম নির্বাচন এবং গোয়াইনঘাট উপজেলা 4 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নৌযান ও মোটরসাইকেল অন্যান্য যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকে 2 নভেম্বর মধ্যরাত 12টা পর্যন্ত ট্রাক ও পিকআপ এবং 3 নম্বরের মধ্যে 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা বলে দিয়েছি কোন কোন এলাকায় আপনারা যেতে পারবেন না গাড়ি নিয়ে, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ এগুলো নিয়ে, সেটাও আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে আসবে। আর রাতের দৃশ্যটি তো আপনাদেরকে তুলে দিয়েছি। রাতের দৃশ্য কেমন ছিল সিলেটের, ঘুমিয়ে যাচ্ছে, ধীরে ধীরে মানুষ কমে যাচ্ছেন। শুরুতে অনেক ছিলেন, এখন অনেক কমে গেছে। এই আধা ঘন্টার ভিতরে আরও কিছু সময় পরে আরও কমবেন, তবে একেবারে ফাঁকা হবে না, 2-1 মানুষ থাকবেনই। আলী ভাই মেবি কই আছেন এটা জানি না। ঠিক আছে রেদওয়ান ভাই, সুমন ভাই, তাও সুমন ভাই আছেন, আলিয়া ভাই নাই, রেদওয়ান ভাইও নাই, আর ফেরদৌস ভাই তো আসছেনই। কেমন আছেন? ইনশাআল্লাহ ফেরদৌস ভাই আছি ভালো। সবাই ভালো থাকবেন। শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী লাইভগুলো, পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমরা আশা করছি। সেই আশা প্রত্যাশা রেখেই কিন্তু বিদায় নিলাম। আমি আমির হোসেন সাগর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, অবাস্তবে কোনো কাজ আমরা করি না। আমাদের কথায় কাজে মিল থাকতে হবে। তাই দেশে বিদেশে যারা আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য বাস্তব চ্যানেলগুলোকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে ঢুকে ফিরে ঘুরে ফিরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করে আপনাদের হাত দিয়ে আমাদেরকে শক্তিশালী করে দিবেন। সামনের দিকে আরও যাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিব। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ দেশের বিভিন্ন তথ্যমূলক নিউজগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। যারা অবাস্তব ভিডিওতে তাদের কাছ থেকে আপনারা সরে আসুন, তাদেরকে আপনারা ঘৃণা করুন, তারাও একসময় বাস্তব ভিডিওগুলো দেবে। দেশ বিদেশে প্রবাস থেকে আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের দেশের বাস্তব সুন্দর সময় উপযোগী ভিডিওগুলো। তো প্রিয় দর্শক, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো বাস্তবতা নিয়ে। বিশেষ করে নেই, সবাই ভালো থাকবেন, নিরাপদে সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন। এই যাবে কোয়েন অনেকদিন পর আসছেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ফেরদৌস ভাই, ফেসবুক লাইনশা লাইভ পেজ দাওয়াত এখন রইল। থ্যাংক ইউ সুমন ভাই, সাগর ভাই, জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সবার জন্য দোয়া। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিবডি। আল্লাহ হাফেজ।